ওকে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে ডেটা লেয়ার ওপেন করবেন গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে ডেটা লেয়ার ওপেন করবেন আমি সেটা দেখাবো। ঠিক আছে, বেশি কথা বলবো না, খুব কম সময়েই ভিডিওটি কমপ্লিট করব, কারণ যেহেতু ছোট্ট বিষয়। ঠিক আছে, তো চলে যাচ্ছি কিভাবে ডাটা লেয়ার ওপেন করবেন। তার আগে একটি কথা বলে নেই যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিবেন। যে কোনো প্রয়োজনে বা সাহায্য হলে আমাকে নক করবেন, সমস্যা নেই। আমাকে নক করার মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে যেভাবে করতে পারেন। ফেসবুকে আমার ইমেইল আছে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ঠিক আছে, তো ডাটা লেয়ার ওপেন করার জন্য প্রথমত আমাদের যেতে হবে গুগল ট্যাগ ম্যানেজারে। তো গুগল ট্যাগ ম্যানেজারে যদি না যেতে পারেন, আমি সেক্ষেত্রে প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমত চলে যাবেন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে গুগল ট্যাগ ম্যানেজার, এটাতে যাওয়ার পর আমাদের লাগবে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেটা আমরা তৈরি করেছিলাম। তো আমি বুকমার্ক করে রেখেছিলাম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে যাবেন আশা করি এটা আপনি আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন, কারণ আমি আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি কিভাবে একটি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ই কমার্স সাইট তৈরি করবেন ফর প্র্যাকটিসিং পিক্সেল। ওকে, ঠিক আছে। তো এরপরে আমাদের লাগবে হচ্ছে আপাতত এটা হলেই হবে। তো দেখতে পাচ্ছেন আমি আসলে দেখাই যে ডাটা লেয়ারের কাজটা কি। এটা আমাদের কন্টেইনার। এই বিষয়ে প্রিভিয়াস ভিডিও আছে, আপনারা সেটা দেখবেন কিভাবে কন্টেইনার তৈরি করবেন, কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন এবং কিভাবে পিক্সেল সেটআপ করবেন, সবই আছে। তো প্রথমত চলে যাবেন এখান থেকে, এটা প্রিভিউ দেবেন। প্রিভিউ দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের ডেটা লেয়ার ওপেন না করলে কোন সমস্যাগুলো হয়। আসলে আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে এই ভিউ কন্টেন্ট, অর্থাৎ এই প্রোডাক্টটা কে ভিউ করলো তাকে ট্র্যাক করা। তো আসলে ওয়েবসাইটের ব্যাকএন্ডে কি আছে এটা কিন্তু আমরা জানি না, যে কোনটার দ্বারা এই ওয়েবসাইটটা, সরি, এই কন্টেন্টটা ভিউ হচ্ছে। তো এটা বোঝার জন্যই আমাদের প্রয়োজন ডেটা লেয়ার। ডেটা লেয়ার আসলে জানে যে এটা কিসের দ্বারা, কোন সিএমএস কোডের দ্বারা ভিউ হচ্ছে। ঠিক আছে, তো আমরা যে এই কন্টেন্টটা ভিউ করলাম, এখানে দেখেন ইটারনাল লং ড্রেস ব্ল্যাক। দেখেন এখানে একটা প্রোডাক্ট ভিউ করছে, কিন্তু এটা আমরা জানি না যে এটা আসলে কেমনে কিসের জন্য হয়েছে। এই যে ডেটা লেয়ার ওপেন করছি, সরি, ডেটা লেয়ারে গেলে কোনো কিছুই নাই। তো আমরা দেখবো যে আসলে ডেটা লেয়ার ওপেন করলে কি হয়। তো চলে যাব ডেটা লেয়ার ওপেন করার জন্য ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাওয়ার পর আমরা চলে যাব প্লাগইনস। প্লাগইনে যাওয়ার পর ইনস্টলড প্লাগইন। ইনস্টল প্লাগইন আসার পর আমরা একটা প্লাগইন অ্যাড করছিলাম, সেটা হচ্ছে GTM4WP। এটা তো এখন চলে যাবো আমরা সেটিং এ। প্লাগইন সেটিং এ যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো দেখেন বেসিক ডাটা, ইভেন্টস, স্ক্রল ট্র্যাকিং, সিকিউরিটি, ইন্টিগ্রেশনে যাওয়ার পরে এখানে আসবো আমরা ই কমার্সে আসার পর ট্র্যাক ই কমার্স। এটা জাস্ট এটা আমরা টিকমার্ক করে দেব, দেন সেভ চেঞ্জ দিলে আমাদের ডেটা লেয়ার ওপেন হয়ে যাবে। ওকে, এবারে আমরা দেখতে পাবো যে আমাদের আসলে চেঞ্জটা কি হয়েছে। আমি নতুন করে ঢুকতেছি আবার গুগল ট্যাগ ম্যানেজারে। এখানে ঢোকার পর দেখুন আপনারা পার্থক্যটা দেখতে পাবেন। কন্টেইনারে যাব। কন্টেইনারে যাওয়ার পর আমরা যাব ট্যাগে। যেহেতু আমাদের শুধুমাত্র একটা পেজ ভিউর জন্য ট্যাগ করা আছে, আমরা তবুও দেখতে পাবো।
আমরা আবার সাইটটা প্রিভিউ দিলাম। প্রিভিউ দিলে আমরা দেখতে পাবো যে ব্যাকএন্ডে কি ঘটছে। দেখুন আমরা যদি এখন একটা প্রোডাক্ট ভিউ করি, তাহলে দেখতে পাবেন এখানে চেঞ্জ আসবে। এখানে এগুলো কিন্তু আগে ছিল না, সিলেক্ট আইটেম, ভিউ আইটেম, তারপরে ভিউ আইটেম লিস্ট, তখন জাস্ট ছিল এটা। এখন দেখেন ভিউ আইটেম আসছে। তো ভিউ আইটেম আসছে, এখানে আমরা ভিউ আইটেম করছি, ব্যাকএন্ডের ভাষায় বলে ভিউ আইটেম, আর ফ্রন্ট এন্ডের ভাষায় বলে ভিউ কন্টেন্ট। তো এটা ফেসবুক বলে যে ভিউ কন্টেন্ট পিক্সেলের ক্ষেত্রে, আর ওয়েবসাইটের ব্যাকএন্ড বলে যে না, এটা ভিউ আইটেম। তো আমাদের সে আকারেই পাঠাতে হবে ডেটা। তো দেখেন এখানে যদি আমি ডাটা লেয়ারে ওপেন করি, দেখেন এখানে সমস্ত ডাটা আসছে। এটার আইডি কি দেখেন, এটার আইডি হচ্ছে, এটার আইডি কিন্তু আমরা জানি না, বাট প্রাইস জানি, নাম জানি, তারপরে আরো অন্য অন্য দেখেন, এটার প্রাইসের নাম হচ্ছে এই যে আইটেম নেম, ইটারনাল লং ড্রেস ব্ল্যাক, কারেন্সি ইউএসডি, এটার কারেন্সিও কিন্তু এই যে ইউনাইটেড স্টেটস ডলার। তারপরে আমরা দেখেন এটা মারিয়ানি পেজ পোস্ট অথর, মানে এই পোস্টটা যে লেখছে তার নাম। তো আমরা যা ভিউ করছি সেটা হচ্ছে প্রোডাক্ট, তারপরে এই যে এটা হচ্ছে এসকে ইউআইডি, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট প্রাইস হচ্ছে 149.5 ইউনাইটেড স্টেটস ডলার। এই যে এটা ইন স্টক, এখানে ইন স্টক হয়তো বা নাই সম্ভবত মেনশন করা, আচ্ছা যাই হোক। ক্যাটাগরি ড্রেসেস, আইডি 365, এটা। এই জিনিসটা আপনারা সহজে দেখতে পাবেন এপিআই কলে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আমরা যখন এই ভিউ আইটেম লিখে যখন আমরা কাস্টম ইভেন্ট করব, তখন এটা আসলে সরি স্ট্যান্ডার্ড ইভেন্টে গিয়ে যখন ভিউ আইটেম দিয়ে এটা ট্র্যাক করব, তখন আমরা এই পেজটা ট্র্যাক করতে পারবো, তা না হলে নয়। যতই প্রোডাক্ট দেই, ভিউ কন্টেন্ট দেই, হবে না, দিতে হবে ভিউ আইটেম। ওকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে ডাটা লেয়ার কিভাবে ওপেন করতে হয়। তো আমরা এখানে যেখানেই যাই আমরা কিন্তু এটা বুঝতে পারবো যে ব্যাকএন্ডে কি ঘটছে। দেখেন যদি অ্যাড টু কার্ট করি, ভিউ কার্ট করি, দেখেন এখানে কিন্তু এই যে অ্যাড টু কার্ট চলে আসছে, ভিউ কার্ট চলে আসছে। এই যে যদি পারচেস করি তাও আসবে, চেক আউট, এই যে বেগিন চেক আউট আসবে এখানে, এই যে বেগিন চেক আউট। তো এইভাবে চলে আসবে। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডাটা লেয়ার ওপেন করতে হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। এছাড়া আপনাদের যদি অনুরোধের কোনো ভিডিও থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি তা প্রেজেন্টেশন করার চেষ্টা করব। ধন্যবাদ।